আসসালামু আলাইকুম। আজকে আমি ঝটপট এবং খুব সাধারণ রেসিপি তৈরি করব। এখানে আমি নিয়েছি ভেন্ডিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব এবং আলু কুচি করে কেটে নিব। যাই হোক, এইদিকে সবগুলো উপকরণ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নেই। আর অন্যদিকে আমি মশলা বেটে নিচ্ছি। সেজন্য এখানে নিয়েছি রসুন এবং জিরা ভালোভাবে বেটে নিলাম। আর এইদিকে আমি দেখেন কাঁচামরিচ, পেঁয়াজ, আলু এবং ভেন্ডি সবগুলো উপকরণ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে তুলে নিয়েছি। আর দেখেন আমার মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো মশলা এবার তুলে নিব। তুলে নেওয়ার পর সেই প্যানের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পরে তারপর একে একে সেই সবজির মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ, হলুদ গুঁড়া। তারপর এই সবজির মধ্যে পাটটা ধুয়ে পানিগুলো দিয়ে দিব। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিব এবং সিদ্ধ করতে দিব সবগুলো উপকরণ। সবজিগুলো সিদ্ধ হতে থাক। আর এই দিকে আমার ছোট ছেলে বড় ছেলেকে ডাক দিচ্ছে, ভাইয়া উঠো, ভাইয়া উঠো। এটা তার পাপ্পার কাজ। তার পাপ্পা এভাবেই সাবিতের কাছে দিছে এবং বলতেছে ভাইয়াকে ডাকো ডাকো, এবং সে কি সুন্দরভাবে পা হাত নাড়ায় চাড়ায় তার ভাইয়াকে ডাকা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহ, এভাবেই যেন তারা বড় হতে পারে। অনেক মাশাআল্লাহ। আর তার পাপা কিন্তু অফিস যাওয়ার জন্য একদম রেডি, এখন চলে যাবে অফিসে। আর এইদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এবার আমি প্যানের ঢাকনাটা তুলে নিলাম। আর আমার কিন্তু একটুও মনে ছিল না যে আমি সবজির মধ্যে তেল দেই নাই। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। দেওয়ার পরে দেখেন পানিটা কিন্তু অনেকটাই কমে এসেছে। এরপরে একটু ধনেপাতা ছিটা দিয়ে আমি এই রান্নাটাকে কমপ্লিট করে নিব। যাক, মাশাআল্লাহ, আমার এই রান্নাটা রেডি। এবার আমি ডিম রান্না করব। তার জন্য এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর সঙ্গেই থাকুন আমি কিভাবে এই ডিমটা রান্না করতেছি। এখানে আমি একটা প্যান নিয়েছি। সেই প্যানের মধ্যে দিয়ে দিব মশলাগুলো। এখানে মশলাগুলোর মধ্যে যা যা উপকরণ রয়েছে বলে দিই। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং জিরাটা একসঙ্গে বেটে নিয়েছি এবং এর পানিটা কমে আসা অবধি অপেক্ষা করব। কারণ পানির মধ্যে যদি আমি তেল দিয়ে দিই তাহলে কিন্তু তেলটা অনেকটা ছিটকাবে। সেই জন্য আমি এর পানিটা আগে শুকিয়ে নিলাম। এবার পরিমাণ মতো তেল দিয়ে এটাকে কষিয়ে বা ভেজে নিব। মশলাগুলো অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে বা লালচে কালার হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলাগুলো। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো পানি, দিয়ে এটাকে একটা ঝোল তৈরি করে নেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর পানিটা কিন্তু বলক না দিতে আমাকে ডিমগুলো দিয়ে দিতে হবে একটা একটা করে। যাই হোক, এই ডিম তেলানির জন্য পানিগুলো যদি না ফোটানো হয় তাহলে ডিমগুলো কিন্তু ভেঙে যায় না। তার জন্য আমি পানিগুলো ফুটাইলাম না, এই পানির মধ্যেই দিয়ে দিলাম ডিমগুলো। এবার ঢাকনা দিয়ে এই ডিমগুলোকে সিদ্ধ করতে দেব। তারপর ডিমগুলো যখন সিদ্ধ হয়ে যাবে বা শক্ত হয়ে আসবে তখন আলতো হাতে এই ডিমগুলোকে অন্য পাশে উল্টিয়ে দিব এবং ভালোভাবে দুপাশে সিদ্ধ করে নিয়ে আমার রেডি হয়ে গেল ডিম তেলানি। আমরা এগুলোকে ডিম তেলানি বলি, আপনারা কি বলেন আমি জানি না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার রেসিপি প্রায় শেষের দিকে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা দেওয়ার পরে এগুলোকে একটু সামান্য বলক দিয়ে নেওয়ার পরে আমি নামিয়ে নেব। হয়ে গেল আমার আজকের এই রেসিপি। তাহলে কেমন লাগলো ঝটপট এই রান্না বা মজাদার এই রেসিপি অবশ্যই আমাদেরকে জানাবেন এবং আমাদের পাশেই থাকবেন। আলহামদুলিল্লাহ, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।